হচ্ছে 2010 সালের 20 জানুয়ারি বুধবার হলে 2020 সালের 15 এপ্রিল কী বার হবে। তো দেখো কি বলেছে 20 জানুয়ারি, ঠিক আছে, 20 জানুয়ারি কীভাবে সমাধানগুলো করছি তোমরা একবার শিখে নাও, তাহলে তোমরা পরীক্ষাতে খুব সুন্দর করতে পারবে। ঠিক আছে, কি হচ্ছে না বুধবার, ঠিক আছে, কি হচ্ছে না বুধবার, 20 জানুয়ারি 2010 হচ্ছে বুধবার, তাহলে 2020 সালের 15 এপ্রিল, ঠিক আছে, তাহলে হচ্ছে 15 এপ্রিল 2020 কী বার হবে। ঠিক আছে, দেখো তোমরা একবার ভিডিওটি নিজেরা পজ করে নিজেরা একবার সমাধান করার চেষ্টা করবে, তারপরে আমার সাথে দেখবে। তাহলে কী করবে, দেখো জানুয়ারি থেকে এপ্রিলের দিকে আমরা যাচ্ছি। দেখো এই জানুয়ারি লিখে নিলাম, ফেব্রুয়ারি, তারপর হচ্ছে মার্চ, তারপর হচ্ছে এপ্রিল। তাহলে এখানে 20 জানুয়ারি রয়েছে, তার মানে জানুয়ারি মাসে আমরা পাচ্ছি আর 11 দিন, 20 11 হচ্ছে 31, ফেব্রুয়ারি মাস হচ্ছে 28, মার্চ হচ্ছে 31, আর এপ্রিলের আছে কত না 15 দিন। তাহলে এদেরকে আমরা অড ডেজগুলো বার করে নেব 7 দ্বারা ভাগ করে করে। 7 দিয়ে যদি আমরা 11কে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে না 4, তার মানে এখানে অড ডেজ হচ্ছে 4। 28কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি মিলে যাবে, তার মানে 0। দেখো 4 7 28, তার মানে এখানে ভাগশেষ কত থাকবে না 3, 7 দুগুণে 14, আর হচ্ছে 1 14, 1 ভাগশেষ থাকবে। এদেরকে এবার যোগ করবে, 4 আর 3 7, আর হচ্ছে কত 8। 8 দেখো 8কে যদি আবার 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে না 1, তার মানে এখানে আমরা অড ডেজ কত পেলাম না, অড ডেজ পেলাম কত না 1। এখানে দেখো জানুয়ারি থেকে এপ্রিল সামনের দিকে যাচ্ছি, তার মানে এটা হচ্ছে অড ডেজ কত +1। এরপরে আমরা সালের ক্ষেত্রে আসবো, কি করব, প্রথমে আমরা সালের ডিফারেন্স নেব। 2020 থেকে 2010 মাইনাস করে দাও, ডিফারেন্স হচ্ছে এখানে কত 10 বছর। ঠিক আছে, তাহলে ওডিজ মানে অতিরিক্ত দিন বা অড ডেজ কত হবে না, এই যে ডিফারেন্স সালের ডিফারেন্স হচ্ছে 10 প্লাস এখানে দেখে নেব 2010 থেকে 2020 পর্যন্ত কতগুলো লিপ ইয়ার আমরা পাচ্ছি। তাহলে দেখো 2010-এর পরে 2012 আমরা একটা লিপ ইয়ার পাবো, 2012-র পরে পাবো 2016, তারপরে দেখো 2016-র পরে পাচ্ছি 2020। তাহলে এখানে লিপ ইয়ার পাচ্ছি আমরা কত না 3। তাহলে এখানে লিপ ইয়ারের সংখ্যাটা এখানে যোগ করবে, 10 আর 3 হচ্ছে কত 13, 7 দিয়ে যদি আমরা ভাগ করি 13কে, তাহলে ভাগশেষ কত থাকবে না 6। ঠিক আছে 6। এবার দেখো 2010 থেকে 2020 দিকে যাচ্ছি, তার মানে সামনের দিকে যাচ্ছি, তার মানে এটা কত হবে না +6। এরপরে কি করবে না টোটাল লোড ডেজ বার করবে, টোটাল ওডি এখানে রয়েছে কত +1, ঠিক আছে, +1 প্লাস এখানে রয়েছে কত +6, তাহলে এখানে যোগ করলে কত আসছে না +7। 7কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 0, তার মানে অড ডেজ কত হলো আলটিমেট 0। তার মানে 20 জানুয়ারি 2010 যদি বুধবার হয় তাহলে 15 এপ্রিল 2020 কী বার হবে না বুধবারের সাথে কী হবে না 0 যোগ হবে, আর 0 যোগ তার মানে এটা কী বার হবে না বুধবারেই হবে। ঠিক আছে, বুধবারেই হবে। ঠিক আছে, তাহলে 15 এপ্রিল 2020 কী বার হবে না বুধবার। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্যালকুলেশন কীভাবে করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।